ব্যাটারানির সুন্দর একটি কাট, সেই সাথে দলের তারতম্য প্রত্যন্ত অঞ্চল থেকে তো আসলে খেলাধুলার ওরা সুযোগ পায় না। তো উপজেলা পর্যায়ে যদি এরকম একটা টুর্নামেন্ট হয়, অন্তত এই গ্রামের খেলোয়াড়গুলো উঠে আসার একটা সুযোগ পায় এবং এখান থেকে পরবর্তীতে দেখা যাচ্ছে জেলা পর্যায়ে বা বিভাগীয় পর্যায়ে তারা যাওয়ার একটা লাইন তৈরি হয়। কাজেই এরকম আয়োজন যদি আমাদের প্রত্যেকটা অঞ্চলে, প্রত্যেকটা উপজেলায় যদি নিয়মিত হতে থাকে, অবশ্যই ক্রীড়ার জন্য একটা অভূতপূর্ব পরিবর্তন আমরা লক্ষ্য করব। আমরা ফাইনালে হারছি যদিও, আর মন খারাপ অবশ্যই, কিন্তু তারপরেও দেখা গেল খেলা জিতেই আমরা ফাইনালে আসছি। এখন আমাদের মানে ফাইনাল ম্যাচটা হয়তো একটু ভালো খেলার চেষ্টা করছিলাম, আমরা ভালো খেলতে পারি না খেলার কারণে আমরা হারছি। আগামীতে অবশ্যই চেষ্টা করব, চ্যাম্পিয়ন হওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। অনেকবারই ফাইনালে আমি খেলছি, কিন্তু এর আগে আমার আসলে চ্যাম্পিয়ন কোনো ট্রফি ছিল না। এই প্রথম আমি ক্যাপ্টেন্সি, মানে এর আগেও ক্যাপ্টেন্সির দায়িত্ব পাইছিলাম, কিন্তু চ্যাম্পিয়ন হতে পারিনি। এইবার প্রথম আমি ফার্স্ট টাইম চ্যাম্পিয়ন হলাম। অনেক ভালো আয়োজন ছিল, অনেক সুন্দর আয়োজন ছিল। এবার যুবকদের এই মাদক এবং যে ভার্চুয়াল জগৎ থেকে মুক্ত করতে ক্রিয়ার কোনো বিকল্প নাই। আজকে যে চমৎকার আয়োজন হয়েছে, আমি বিশ্বাস করি ছেলেপেলে এই খেলাতে আরও অংশগ্রহণ করবে। আর আমরা তো প্রত্যাশা করি আমাদের চাটমোহর হবে ক্রীড়ার নগরী, সেই লক্ষ্যে আমাদের কাজ করা। ইনশাল্লাহ এই যে আয়োজনগুলো হচ্ছে, আগামীতে আয়োজনগুলো অব্যাহত থাকলে চাটমোহর ক্রীড়ার নগরী হবে, এটাই বিশ্বাস করি। নিঃসন্দেহে আয়োজন একটি সাধুবাদ পাওয়ার যোগ্য, কারণ অনেক দিন এই মাঠ থেকে এটা চাটমোহর একসময় ছিল ক্রীড়ার উদ্ভূমি, কিন্তু বিভিন্ন প্রতিকূলতার কারণে একসময় এটা হারিয়ে যায়। তো যাই হোক, একটা ইতিবাচক একটা সময় আমাদের মাঝে বিরাজ করছে। সেই সময়ের প্রেক্ষিতে আমরা বলতে চাই আজকের যে টুর্নামেন্টের সমাপ্তি ঘটলো, এবং এরকম এই ধারাবাহিকতায় খুব স্বল্প সময়ে আরও বড় বড় টুর্নামেন্ট আমরা করবো ইনশাল্লাহ, এই প্রত্যাশা আমি রাখি আর কি।